إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকের এই 1447 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঐতিহাসিক উপমহাদেশের ঐতিহাসিক দিবস ঈদে মিলাদুন নবীর দিবস। এই দিবসে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা হাজির হতে পারছি, জুমার সালাতের উদ্দেশ্যে মসজিদে আসতে পারছি। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সেই মনিবের কাছে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা পরপর 2 জুমায় বেদাত সম্পর্কে আলোচনা করেছিলাম, গত জুমায় তার আগেও। আজকেও আমরা যেহেতু এই দিবসে একটি ঐতিহাসিক বেদাত উপমহাদেশে চালু আছে, কিছু কতিপয় কিছু আল্লাহ বান্দা তারা এই বেদাতকে তারা সুন্নাহ হিসাবে, আমল হিসাবে, নেক কাজ হিসাবে, নেকের কাজ হিসাবে, ইবাদত হিসাবে তারা মনে করে তারা এই বাংলার উপমহাদেশের জমিতে তারা এটা চালু করে রেখেছে। এই বিষয়টা শরীয়তে এটা কি করা যাবে কি যাবে না, এটা কি সুন্নাহ না বেদাত, এটার মধ্যে করণীয় বর্জনীয় কি আছে এই বিষয়ে আমাদের জানা দরকার। যেহেতু বিষয়টা অত্যন্ত জটিল, তাই আমি আজকে মনস্থ করেছি যে আজকে ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে কথা বলবো বিনাসিয়াতিল্লাহ।
বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মহান আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলার সুযোগ দেন তবেই বলতে পারবো। আমি মহান রবের সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আজকের এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমি যে বিষয়গুলি কথা বলবো সেই বিষয়গুলি হচ্ছে বেদাতের সংজ্ঞা, বেদাতের ভয়াবহতা, বেদাত বড়ই প্রিয়, ঈদে মিলাদুন নবীর পরিচয়, ঈদের মিলাদুন নবীর আবিষ্কর্তা, ওলামাদের সহযোগিতা, ওলামাদের প্রকারভেদ, ঈদে মিলাদুন নবীর বেদাত হওয়ার পিছনে চার মাযহাবের ঐক্যমত, উপমহাদেশের আলেমদের মতামত এবং জন্মদিনে মৃত্যুদিনের জন্মবার্ষিকী পালন করা এবং কোনটি সঠিক এবং কিয়াম প্রথা এবং বিশেষ করে এই কিয়াম প্রথা এবং অন্যান্য বিষয়ের সাথে এই মিলাদের অন্যান্য ধর্মের সাথে মিলাদের সম্পর্ক এবং আলোচনা করব যে মিলাদ মিলাদ অনুষ্ঠানে প্রচারিত বানোয়ার জাল জয়ীফ হাদিস এবং কিচ্ছা কাহিনী সম্পর্কে এবং নূরে মোহাম্মদী এবং আলোচনা করব এই নূরে মোহাম্মদী আকীদা এবং সর্বোপরি ইসলামকে একটি আনুষ্ঠানিকতায় বন্দী করা, সর্বোপরি আলোচনা করব প্রেমের প্রদর্শনী। মোট এই 18টি বিষয়ে যদি আল্লাহ তৌফিক দেয় আর সময়ে কুলায়, সময় যদি হয় তাহলে আমি 18টা বিষয়ের উপর আজকে কথা বলবো। নাসিয়াতুল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত হাজিরিন, আসলে বেদাত আমাদের সমাজে বেদাত নেই, এটারে বেদাত বলে করে না। তো অসুবিধা কি? বেদাতে হাসান ভালো কাজ, বেদাতে হাসান। বেদাতের মধ্যে আমাদের উলামায়ে মাশায়েখদের মধ্যে এক শ্রেণী আছে, তারা আবার দুইটা ভাগ করছে, একটা হাসান একটা সাইয়্যা। এই জিনিসটা বোঝা দরকার। আরে বেদাত আবার হাসান এখানে, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলছেন সমস্ত প্রকারের বেদাতই পথভ্রষ্ট আর সকল প্রকারের বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। তো এই জন্য এই বেদাত যে কিভাবে হাসান হয় এটা আমি বুঝি না, বেদাত তো সাইয়্যা হবে। এই জন্য আমাদের বিষয়টা জানা দরকার। বেদাত দিয়ে আমাদের সমাজে অনেক উপহাস করা হয়, অনেক ঠাট্টা বিদ্রুপ করা হয়। দেখেন এই বেদাত বুঝতে হইলে একটা জিনিস বুঝতে হইব। দেখেন আমাদের দেশে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যাল দেয়, ট্রাফিক সিগন্যালের জন্য লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি দেয়। এই সমস্ত বাতিগুলির কারণ কি? লাল বাতি মানে বিপজ্জনক, এটা মানে বেদাত। হলুদ বাতি মানে সুন্নতের খেলাফ, আর সবুজ বাতি মানে সুন্নাত। এই জিনিসটা আমাদের ইসলামের এই বেদাতের এরকম 3টা বিষয় আছে। এই আজকের এই বেদাতের এই চিহ্নগুলি রাস্তা থেকে উড়ে এখন মসজিদ এনে দিছে, মসজিদের মধ্যে লাল বাতি দিয়ে রাখছে, হলুদ বাতি দিয়ে রাখছে, মসজিদে নামাজ পড়তে দেয় না। এইগুলি আসলে বিষয় ইসলামের এমন বিধান নাই যে মসজিদে ইকামত ব্যতীত, সালাতের ইকামত ব্যতীত সালাত ভঙ্গ করার, সালাত বন্ধ রাখার কোন বিধান ইসলামে নাই। কিন্তু আমাদের এক শ্রেণী ভাইয়েরা বলে যে খুতবার সময় সালাত পড়ানো হতো না, সময় নাই চলো পড়ানো হতো না, এরকম বলে। এগুলো নামাজের কোনো বাধা নাই, মসজিদে মানেই নামাজ পড়বে এবং মসজিদে আসতে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা সুন্নাহ। আর এই সুন্নাহর বিরুদ্ধে তারা বার করছে যে বসতে হয়। আমরা জানি রাসূল বলছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লু রাকাতাইন। এই হাদিসটা রাসূল বলছে। একদিন রাসূল জুমার খুতবা দিচ্ছে আর একজন এসে বসে বলছে, রাসূল বলল কাম সাল্লু রাকাতাইন, উঠো নামাজ পড়ো। তারপরে এই সাহাবীকে নামাজ পড়ায় বলেছে, রাসূল বলছে কেউ মসজিদে আসে তাহলে মসজিদে বসতে হলে 2 রাকাত পড়ে বসতে হবে, কিন্তু ওনারা বলে আগে আইসা বসা সুন্নাত। এই সুন্নাতে করতে পাইছে এরাই জানে, কিন্তু সুন্নাত এবং বিদআত। এরপরে বিদআতের ব্যাপারে কি বলে? যদি এরকম মিলাদ যদি বিদআত হয়, কিয়াম যদি বিদআত হয়, এরকম ভাবে যদি ওই এই এরকম বিদআত হয়, সম্মিলিত মোনাজাত যদি বিদআত হয়, তাহলে মাইক বিদআত, মাইকে ছিল না। এই মসজিদের দায়িত্ব এই বিদআত, মাদ্রাসা বিদআত, এই বিদআত। আমি বিদআত বুঝে না। বিদআত হচ্ছে ইবাদতের নামে যেটা করা হয়। আমরা কি মাইকে আজান দেই এই নিয়তে বেশি হইব? আমরা কি সাইকেলে দাঁড়িয়ে যাই এই জন্য যে বেশি জব হইব? যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত এমন কাজ ইবাদতের উদ্দেশ্যে করা, এটা কিন্তু বেদাত বলা হয়। অতএব বিদআত এরা বুঝে না, সবই বিদআত। অতএব এরা বুঝাইতে চাইতেছে বিদআত বলতে কোনো কিছু নাই। অতএব বিদআত হচ্ছে, বিদআতের পরিণাম মারাত্মক। দেখেন
শিরিক করলে পিছনের আমল ইমান শেষ, আর বেদাত করলে সামনের আমল সব শেষ। বেদাত আজকে একটা বেদাত করছেন, কিয়ামতের আগে যদি আপনি 100 বছরও বাঁচেন, আরো 500 বছরও বাঁচেন, কিন্তু যদি তওবা না করেন, যত 5 বার ওয়াজ করতে কোন কাজ হতো না, তওবা না করেন। বেদাত করলে কি হয়? তওবা। তা তওবা ছাড়া আর আমল কবুল হবে না। এই জন্য কিয়ামতের মাঠে বেদাতিরা তাদের নেক আমল দেখবে না, কিছুই দেখবে না, সব ভুলিব না। এই জন্য বেদাতির 2 নম্বর ক্ষতি হলো তারা তওবা নসিব করে না। বেদাতিদের তওবা হয় না, কেন হয় না জানেননি? একজন মদখোর, সে জানে আমি অন্যায় করতেছি। একজন চোর, সে বুঝে যে আমি মানুষের রক্ত নষ্ট করতেছি, এটা খারাপ। একজন জেনাকার বুঝে আমি অন্যায় করতেছি। হ্যাঁ, এই জন্য তারা হয়তো কোনো না কোনো একদিন অনুশীলনের মধ্যে আসবে। কিন্তু বেদাতি সে তো বুঝে না, ঈদ ঈদ মিলাদুন নবী কইরা ইয়া নবী সালাম আলাইহি গুনাহ কাম করছে। হ্যাঁ, তো এটা গুনাহ কাম মনে করে না। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে, এটা কি গুনার কাজ? সম্মিলিত মোনাজাত করতে, এটা কি খারাপ কাজ? এই জন্য বেদাত বড় মজার জিনিস। বেদাত শয়তানের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বেদাত। শয়তানে কোন আমল করলে বেশি খুশি হয়? শয়তানে জানে যে জিনা করো, একদিন না একদিন মুক্তি পেয়ে যাবো, তওবা করে নেবো। চোর মদখোর সবাই হয়তো তার অনুশীলন আসলে সে তওবা করবে, কিন্তু বেদাতি কোনোদিন তওবা করবে না। এই জন্য সবচেয়ে বেশি খুশি হয় শয়তানের কাছে, সবচেয়ে প্রিয় বস্তু হলো বেদাত। সবচেয়ে প্রিয় বস্তু যদি কারে বেদাত করাইতে, বেদাতি আমল করাইতে পারে, তাহলে শয়তান খুশি হয়। কাল কিয়ামতে হাউজে কাউসার পাবে না বেদাতিরা। বেদাতিরা কাল কিয়ামতে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, এবং বেদাতির কোনো আমল হবে না। এবং বেদাতিকে যে আশ্রয় প্রশ্রয় দিবে, কেউ যদি বেদাতি আশ্রয় দেয়, সে তারও আমল শেষ, তারও আমল শেষ। এই জন্য বেদাত মারাত্মক 2টা পাপ হচ্ছে শক্তিশালী পাপ, একটা শিরিক, একটা বেদাত। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে রাসূলকে অপমান করা হয়। এই জন্য আমাদের সমাজে মনে হয় আর বেদাত তো দেখতে ভালো জিনিস, মিলাদ করবেন, কিয়াম করবেন, যত ভালো জিনিস দেখতে তো ভালো, সব বেদাত কোনো খারাপ জিনিস নেই। আসলে নকল সোনা দেখতে খাঁটি সোনার চেয়ে সুন্দর, জাল লুটটা দেখতে আসল লুট বেশি সুন্দর, তাহলে চলবো কেমনে? এই জন্য বেদাতি আমল গুলো অনেক সুন্দর, সম্মিলিত মনোযোগ করলে চোখে পানি আছে, কি একটা সুন্দর আমল। কিন্তু এটা যে ইসলাম নাই, রাসূল যে দিছে না, মানে এটা কয় কয়টা খারাপ কি? সম্মিলিত মনোযোগ করে মনোযোগ করলে মনটা বলে হৃদয়টা বলে আল্লাহর প্রতি রুজু হয়। সেই জন্য বেদাতি আমল অত্যন্ত প্রিয় মানুষের কাছে, শয়তানের কাছেও। বেদাতি ভাইয়ের কাছে প্রিয়, শয়তানের কাছে প্রিয়। ঈদ মিলাদুন নবীর কি? ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ শব্দের হচ্ছে আনন্দ। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনায় গিয়ে দেখছেন মদিনার লোকেরা 2-3 বছরে আনন্দ করে। জিজ্ঞেস করলো, তোমরা এটা কি করতেছো? যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে, আদিকাল থেকেই, জাইলি যুগ থেকে আমরা 2টা দিন পালন করি, আনন্দ উৎসব করি। তো রাসূল বলছেন, না, আল্লাহ তোমাদের জন্য 2টা দিন আনন্দে দিছে ঈদ। একটা হলো ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। এই 2টা ঈদ তোমাদের জন্য আল্লাহ দিছে, এই দিন তোমরা আনন্দ করবা। রাসূল ঈদ দিছে 2টা, আর আমরা করি 3টা। রাসূল দিছে 2টা, আমরা করি 3টা। অতএব এই অতিরিক্ত ঈদ রাসূল দেন। এবার দেখেন, আমরা যে ঈদের নামাজ পড়ি, তখন ঈদের কিন্তু নামাজ নাই। সারা যে ঈদে মিলাদুন নবী, আর আবার কি কয় জানেননি? ওটা সেরা ঈদ। ঈদের মধ্যে সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এই দেশেও দামি ঈদ, এবং তারা যা বলে তার দামি ঈদ হইলে নামাজ পড়ি, এই যে সালাদ কথা, আমরা তো ওই সালাদ করি, কৃতজ্ঞতা করি। দেখেন এইভাবে তারা উদ্ভট, ধনী, বানোয়াট আমল তারা তৈরি করছে। এই জন্য মান আহাদাসা, হ্যাঁ, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা হাযা ফাহুয়া রাদ্দুন। আমাদের আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা আছে যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, কোন ইসলামে নতুন কিছু আবিষ্কার করে, সেটা হলো প্রত্যাখ্যিত, সেটা বর্জনীয়। যে আমলের স্বীকৃতি রাসূল দেয় নাই, এই আমল যত সুন্দরই হোক, এটা বাতিল, বাতিল, এটা ইসলামে নাই। ইসলামে কিছু সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। সূরা নিসার 3 নম্বর আয়াতে দেখেন কি লিখছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময়, হ্যাঁ, এই আয়াতটা নাযিল হয়, সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের পরে রাসূল মাত্র 81 দিন বাঁচছিল। এই আয়াত নাযিলের পরে মাত্র রাসূল 81 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। এরপরে আর শরীয়ত নাই, শরীয়ত কমপ্লিট। আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করা হইলো। ইসলামের মধ্যে যা মনোনয়ন আছে, আল্লাহর পক্ষ থেকে ইসলাম মনোনয়ন করা হয়েছে। এরপরে নতুন সংযোজন বিয়োজন করা হয়েছে। বেদাতের একটা সংখ্যা হচ্ছে একটা গ্লাস ভর্তি পানি, এটা বুঝলেন বেদাত। একটা গ্লাস ভর্তি পানি পন্ডিতি করে আর একটু দিলেন, তো দিলে ঘটনাটা কি, আগের পানিটা পড়বে। ইসলামের মধ্যে আপনি যখন একটা নতুন একটা দিবেন, তাহলে আগের একটা সুন্নত বাতিল হইব। যেখানে বেদাত চালু হবে, সেখানে নতুন একটা সুন্নত, এখান থেকে একটা
শূন্যতা আল্লাহ উঠাই নিবে। এই জন্য বেদাত যত বেশি দাম হবে তোমাদের, এত সুন্নাহগুলি আল্লাহ উঠাই নিবে। এই জন্য এই বেদাত হচ্ছে মারাত্মক গুমরাহি। বেদাতিরা তওবা করে না, সব পাপীরা তওবা করে, বেদাতিরা তওবা করে না কেন? সে অপরাধ মনে করে। কিন্তু ঈদে মিলাদুন নবী হচ্ছে এই একটা মারাত্মক বড় ধরনের একটা বেদাত। হ্যাঁ, আলেম এই বেদা, এই ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, অর্থাৎ রাসূলের জন্মদিন পালন করা। দেখেন আপনি জন্মদিন কেমনে পালন করবেন? রাসূলের জন্মদিন কি রাসূল পালন করছে? সাহাবীরা পালন করছে? আপনি কি সাহাবীর চেয়ে বেশি প্রিয়? যে সাহাবীরা নিজের জীবনকে বাজি রেখে রাসূলের সাথে সারাটা জীবন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, চার খলিফা, তাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, রাসূলকে বেশি ভালোবাসতেন। এই তারপরে তারা জীবনে কোনোদিন মিলাদ কিয়াম করে নাই। আর আপনি মার দরদের থেকে মাসির দরদ বেশি, একটা কথা আছে সমাজে। রাসূলের সাহাবীরা রাসূলের জন্য একদিন মিলাদ করেন নাই, রাসূলের জীবদ্দশায় করেন নাই। খোলাফায়ে রাশিদিন 30 বছর ছিলেন, চার খলিফা। এই 41 হিজরি সাল পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের রাজত্ব ছিলেন। এর মধ্যে কোন একজন সাহাবী খলিফা এই আমলটা করে নাই। এরপরে আপনি তাবি করে নাই, তাবি করে নাই, আইয়ামে মুস্তাহিদ করে নাই। এই মিলাদ আনসার হয়েছে কবে জানেন? এই মিলাদটা শুরু হয়েছিল, প্রথম শুরু হয়েছিল ফাতিমি খেলাফতের সময়। এই যে সিয়াদের, ইরাকে সিয়াদের একটা খেলাফত, ফাতিমি খেলাফত, যার নাম কি দিচ্ছে ফাতিমি, মানে বোঝা গেল যারা ইসলাম আসলে ফাতিমি নাম দিয়া তারা হলো সিয়াই, মুসলিমই না। এই তাদেরকে উৎখাত করেন, তাদেরকে উৎখাত করেন। এই এই ফাতিমিরা প্রথম শুরু করছিল 362 হিজরিতে। এটা তারা তখন তারা 6টা মিলাদ করত। তখন তারা এই ফাতিমিরা, ফাতিমি খেলাফতের মধ্যে মিশরে প্রথম শুরু হয়েছিল 362 সালের দিকে। তখন তারা 6টা মিলাদ করত, 6টা মিলাদ, 6টা কাকা রাসূলের মিলাদ, আলী রাদিয়াল্লাহু মিলাদ, হাসান হুসাইন ফাতেমা, এই 5 জন। আর হলো ওই দেশের বর্তমান যেই খলিফা থাকে ওই খলিফার এই 6 জনের মিলাদ চালু ছিল ফাতিমি খেলাফত। তারপরে ফাতিমি খেলাফত ধ্বংস হয়ে যায়, ক্রুসেডাররা ইরান মিশর জয় করে। এই ক্রুসেডারে আসার পরে এই ইউরোপীয় ক্রুসেডার এরা যখন এই ফাতিমি খেলাফত ধ্বংস করে দেয়, তখন এটা বিলুপ্ত হয়ে গেছিল। তারপরে সালাউদ্দিন আইয়ুবী, যার জন্ম হয়েছিল 532, মৃত্যু হয়েছিল 589 হিজরিতে। এই সালাউদ্দিন আইয়ুবী কালজয়ী সেই বীর, তিনি এই ক্রুসেডারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে এই মিশর তিনি জয় করেন। মিশর, সিরিয়া, ইরাক এগুলি থেকে তাদেরকে উৎখাত করেন। এবং সেইখান থেকে এই যুদ্ধের সময় দেখা গেছে এই ক্রুসেডাররা কি করতো, খ্রিস্টানরা কি করতো, 25শে ডিসেম্বর আইও তারা যুদ্ধ দিত। বলতো না আমি এই আগামীকাল আমরা যুদ্ধ করবো না, আমাদের নবীর জন্মদিন, যিশুর জন্মদিন। এই জন্য তারা কি করতো, এই 25শে ডিসেম্বর তারা যুদ্ধ বিরতি দিত ক্রুসেডাররা। তখন কিছু মুসলিম যারা ছিল তারা চিন্তা করলো, আর এটা সুন্দর জিনিস, আমরা কেন করি না? এই দেখা দেখি কিছু লোকেরা রাসূলের এই জন্ম দিবস বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু শুরু করলো, আনুষ্ঠানিক ভাবে না, বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু তারা তাদের দেখা দেখি। যখন 583 হিজরিতে যখন ক্রুসেডারদের পরাজয় হইল, ক্রুসেডারদের পরাজয় হইল 583 হিজরিতে, তখন এই দিক থেকে তারা উৎখাত হইল। আর সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবের সাথে যোগ দিছিল ওই যে তার আরেক সেনা যার নাম ছিল আবু সাইদ কুতুবুরি। এই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুতুবুরি, তার জন্ম হয়েছিল 449, মৃত্যু হইল 549, মৃত্যু হইল 630। এইরূপ তিনি ছিলেন ইরাকের মোরশেদ, তিনি ইরবলের, তার বাবার নাম ছিল আলী, তিনি শাসক ছিলেন। তিনি যখন এই 63, তিনি যখন কি বললেন, তিনি যখন 63 মারা যায় আলী, তখন এই তার ছেলে আবু সাইদ কুতুবুরিকে ক্ষমতায় বসে। তখন তার বয়স মাত্র 14 বছর। তো বয়স কম হওয়ায় তার একজন সহচর ছিল, অভিভাবক নিযুক্ত হয়েছিল, তার নাম ছিল মুজাহিদুদ্দিন। এই মুজাহিদুদ্দিন কি করলো, এই কুতুবুরি ওই যে এই মুজাফফরউদ্দিন কুতুবুরি আবু সাইদ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। যারা অযোগ্য হয় পারে না, এমন করতে করতে কিছুদিন পরে তার ষড়যন্ত্র করে তার হটাইয়া তার ভাই ইউসুফকে ক্ষমতায় বসাইল, তার ভাই ইউসুফকে ক্ষমতা বসাইলো। আর এইদিকে মুজাফফরউদ্দিন কুতুবুরি সেইখান থেকে মুসল, ইরানের মুসল শহরে চলে গেল, হারবন থেকে মুসল, ওইখানে মুসল শহরের এই
সে ইয়া ছিল, বাদশাহ ছিল তখন। তখন তার নাম ছিল গাজী, তার নাম ছিল গাজী শাহাবুদ্দিন। উনি যখন তিনি গেল তার গ্রহণ করলো এবং হাররান অঞ্চলের একটা এলাকার তাকে নিয়োগ করে দিল। ওইখান থেকে মুজাফফরউদ্দিন কুতুবুরি যখন ক্রুসেডারের যুদ্ধ শুরু করলো, সালাউদ্দিন আইয়ুবী তিনি কিন্তু সালাউদ্দিন আইয়ুবের সাথে যোগ দেয় এবং সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যদের সাথে যোগ দিয়া তিনি সালাউদ্দিন আইয়ুবের সাথে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আর সালাউদ্দিন আইয়ুবী দেখছে এই লোক অনেক দক্ষ, তার দক্ষতা, তার সূর্যবীর্য দেখা খুব খুশি হয়েছে। শেষ পর্যন্ত এই সালাউদ্দিন আইয়ুবীর এখন নিজের বোন রাবিয়াকে তার সাথে বিয়ে দিল এবং তখন কি হলো, তাকে ওইখানে ক্ষমতায় দিল। এবং যখন এই 563 সালে 563 সালে যখন তার ভাই মারা গেল, তার ভাই ইউসুফ যখন মারা গেল, তখন পুনরায় ইরবলের ক্ষমতা তাকে দিল। তিনি ইরবলের অঞ্চলের ইরাকের ইরবলের তিনি শাসনকর্তা হলেন। এদিকে ক্রুসেডারের যুদ্ধের যখন শেষ হয়ে গেল, তখন এই আবু সাইদ, মুজাফফরউদ্দিন আবু সাইদ, সে অত্যন্ত ধার্মিক, বাক ধার্মিক আর কি, অর্থাৎ সে অত্যন্ত ধার্মিক ছিল। সে চিন্তা করলো না এরকম একটা ধর্মের কাজ ছাড়ে দেওয়া যেত না। সে এটা আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করলো। ঐতিহাসিকগণ লেখেন যে মুজাফফরউদ্দিন কুতুবুরি তিনি এটা শুরু করছিলেন 595 সাল থেকে শুরু করছিলেন এবং 603 সাল পর্যন্ত তিনি অনানুষ্ঠানিক ভাবে তিনি এই মিলাদ অনুষ্ঠান পালন করেন, অনানুষ্ঠানিক ভাবে। তারপরে যখন তিনি এটারে 604 তিনি এটা আনুষ্ঠানিক ভাবে সরকারি ভাবে স্বীকৃতি দেন যে এখন সরকারি ভাবে এটা পালন করা হবে। এইখান থেকে 30 পর্যন্ত 604 থেকে 30 সাল তিনি মারা গেছে, এই পর্যন্ত সরকারি ভাবে এইটা ওই ঈদ মিলাদুন নবীটা ইরাকের ইরবিল শহরে এটা হতো এবং প্রতি বছর বিভিন্ন এলাকার লোকেরা এটা উদযাপন করতো। এবং উনি কোনো বছর মহরমকে শুরু করতো, কোনো বছর সফরকে শুরু করতো। রবিউল আওয়াল আগে হওয়ার আগেই লোকেরা, বিশেষ করে কবি, গায়ক, বক্তা, এরা আগেই আইসা করতো এবং তাদেরকে বড় ধরনের উপকরণ দিব। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আবু সাইদ, মুজাফফরউদ্দিন কুতুবুরি এদেরকে উপকরণ দিয়ে উৎসাহিত করতো। এইভাবে তারা বিভিন্ন কবিতা, বিভিন্ন এই ওয়াজ, নসিহত, আলোচনা, এইভাবে তারা এটা উদযাপন করবে। এবং দেখা গেছে ইতিহাসে দেখা গেছে মুজাফফরউদ্দিন কুতুবুরি 20টা খানকায় এইগুলি চালু করতো এবং 2 দিন আগের থেকে ওই এলাকায় গুলির মধ্যে গরু ছাগল জবের একটা ঘুম পড়ে যেত সরকারি ভাবে। হ্যাঁ, এভাবে যার জন্য পূর্ণ এইভাবে চালু করে আসে। তো এরপরে তার একজন দরবারি আলেম ছিল, নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। এই মুজাফফরউদ্দিন কুতুবুরি তার একজন দরবারি আলেম ছিল, তার নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। সে চিন্তা করলো আমার বাদশাহ এটা খুব পছন্দ করে, আমার বাদশাহ এটা খুব পছন্দ করে, আর আমি যদি একটা কিতাব এই মিলাদের পক্ষে লিখে দিই উনি খুব খুশি হইব, যেহেতু যাই যেটা চাই যেহেতু আরেকজনে দিলে বেশি খুশি হয়। এই আলেম, এই বেদাতি আলেম 1200 বেশি জাল দই পানুয়া হাদিস দিয়া 600 পৃষ্ঠার একটা কিতাব সে লিখলো। তার কিতাবের নাম হলো আত-তানবীহ ফিল মাওলুদ। আত-তানবীহ ফিল মাওলুদ বলে একটা গ্রন্থ রচনা করলো। এই গ্রন্থটা বাদশাকে উপহার দিল 625 সালে, হিজরি 625 সালে। তো বাদশাহ তখন দেখলো আরে আমার মনের আশাটা তো পূর্ণ হয়েছে, আমি তো চাইছিলাম এবং আমার পক্ষে মিলাদকে রায় দিয়া শরীয়তের স্বীকৃতি দিয়া বিভিন্ন দলিল এই বই কিতাবের মধ্যে মিথ্যা দাও দলিল দিয়া তারা এরকম বলাইছে। আবু সাইদ মুজাফফরউদ্দিন কুতুবুরি এই ওমর ইবনে দেহিয়ার এই বই, এই কিতাব পাইয়া খুব খুশি হয়েছে, খুশিতে আত্মা হয়ে গেছে। পরে দেখেন এমন খুশি হয়েছে ওই আলেমরে, ওই আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়ারে সেই যুগে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিচ্ছে। এরপরে তার এই পুরস্কার পাওয়ার পরে অনেক আলেম রই, আবার অনেক আলেম ওই হেল্পলাইন করছে। আবার কিছু কিছু আলেম ছিল যারা শিরিক বেদাত পছন্দ করতো না, তারা বাদশাকে গালিগালাজ করে এখান তো হয়েছে, কারণ প্রতিবাদ করার ক্ষমতা নাই। এইভাবে ওই 625 হিজরি থেকে এইভাবে সরকারি ভাবে এটা স্বীকৃত হয় এবং তিনি মারা যায় 630 হিজরিতে। আর যে আলেম উমর ইবনে আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া, তার জন্ম ছিল 544, মৃত্যু হইল 633। তিনি 92 বয়সে মারা যায়। এরপর থেকে এটা চালু হয়ে আসছে। তার এই চালুর পরে 100 বছর পরে
100 বছর পরে এই কিয়াম প্রথাটা চালু হয়। কিয়াম, এই কিয়ামটা চালু করেন সেই যুগের একজন বড় আলেম আল্লামা তকিউদ্দিন সিউতি। তিনি এই যখন এই মিলাদ চালু হওয়ার 625 তো সরকারি ভাবে ডিক্লেয়ার দিল, তার 100 বছর পরে সপ্তম হিজরি সপ্তম দশকে, শতকে এটা সরকারি ভাবে এবং কিয়াম সহ দেখেন কিয়াম কি, কিয়াম হইল দেখেন এই যা তারা জিকির দুরুদ পড়তে পড়তে মাঝখানে হারিয়ে যায়, ওইটা ওই আর মতো আর কি। ওই দেখছেন না আপনারা অনেকে দেখছেন কিনা যে কীর্তন গায় রামের, ওই যে এই বিশেষ করে রামের যে কীর্তন গায়, এই কীর্তনের মেয়ে দেখবেন একজন বক্তা আইব, হিন্দুদের একজন অভিজ্ঞ বক্তা, তার সামনে থাকবো আগরবাতি লোবান ধূপ দাবি দিয়ে থাকবো, ডাইন দিকে থাকবো এই যে মহাপবিত্র গীতা, আর পিছিয়ে থাকবো কতটি শীর্ষবিন্দু দোয়ার দোবার লাগি। তো তিনি এরকম সুরেলা কণ্ঠে এরকম শ্রীকৃষ্ণের এই জীবনী আলোচনা করতে থাকবে, আলোচনা করতে এক পর্যায়ে তিনি দাঁড়ায় যাইবে, দাঁড়ায় গিয়ে বলবে, হ্যাঁ স্বর্গে ছিল রামের নাম মরতে কেড়ে এলো রে, স্বর্গে ছিল রামের নাম মর্ত কেড়ে এলো রে, এটা করে টান দিবার সবাই হো হো কিরা এরকম দোয়া। দেখেন এই তারা এই যে সকলে যে দাঁড়ায় যায়, এই দাঁড়ায় গিয়া তারা এই কাজটা করে। দেখেন এখন আমাদের মধ্যে বার্তা কি, আমাদের তাদের তাদের পন্ডিতরা তাদের আল হিন্দুদের ঠাকুররা তার কৃষ্ণের নামে যেইভাবে তারা দাঁড়ায় যায়, আমাদের মধ্যে কিন্তু এই কামটা করে। দেখেন বিরোধ করতেছে বর্তাছে, হঠাৎ করে মাঝখানে দাঁড়ায় যাইব, দাঁড়ায় কিলিং যায়। আমি যখন সোনাকান্দা পড়াশোনা করি তখন, হ্যাঁ ওইটা তো হলো পীরতন্ত্রের মাদ্রাসা, আমাদেরকে যারা কামেলে পড়তাম আমাদের সবাইকে 100 কামেলের ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছে একবার মিলাদ ঈদ উপলক্ষে, ঈদে মিলাদ। আমরা তো মিলে যাবো গিয়েছিলাম বুঝতাম না, গেছি যাওয়ার পরে গিয়ে দেখলাম একটা চেয়ার সুন্দর করে সাজায় রাখছে, মিলাদ শুরু হয়ে গেছে, মিলাদ শুরু হইয়া আমার খাওয়াই হাত দিয়ে দিচ্ছে, আই বলতেছি আমি বাড়িও না দিয়ে দাওয়াত দিয়েছি, ভাই আমরা প্রধান মেহমান আইসেন, আমরা প্রধান মেহমান কেন ওই যে চেয়ার দেখলাম খালি রইল, আর এটা তো রাসুলের জন্য রাখছিলাম। চিন্তা করেন কি আকিদা, তাদের আকিদা রাসুল ওই মিলাদ অনুষ্ঠানে আসবে এই জন্য বসার জন্য চেয়ার রাখে, এই জন্য তারা ওই কিয়াম কথা চালু করতে আর হয়ে যায় না, তারা খালিয়ে গিয়ে এই কথা কয়। তো এই আমাদের মধ্যে এই রকমের আছে, দেখবেন আবার কিছু এরকম আলেমরা শরীরা কণ্ঠে তাদের এরকম ভাবে শরীরা কণ্ঠে বলে এরকম হয়, দেখবেন আলেমরা এই যে তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আকারা ডুবিত ছবি, এই সমস্ত সবগুলি সিরিকি কথা। তারপরে আরো কিছু আছে বালাগানুলা আবি কামালিহি নাসাবাদ বুজা আবি জামালিহি হাসুনাত জামি ও ফিসালিহি সাল্লু আলাইহি, এটা তো শেখের কবিতা, এটা সম্পূর্ণটার মধ্যে সিরিকি কথা। এই সমস্ত সিরিকি বাদাতি কথাবার্তা উদ্ভট কথাবার্তা দিয়া দুরূদ পড়ে ইয়া নবী সালাম আলাইহি কে দাঁড়ায় যায়। হ্যাঁ দেখেন এরপরে কি করে, শুধু দাঁড়ায় যায় তা না, তাদের আকীদা কি দেখেন, এই কৃষ্ণের তারা স্বর্গের রামকে দুনিয়ার কৃষ্ণ মনে কইরা দাঁড়াইছে, হিন্দুরা দাঁড়াইছে স্বর্গের রাম দুনিয়ার কৃষ্ণ, আর আমাদের মৌলবীরা মিলাদি মৌলবীরা দেখেন কি করছে, এরা কিন্তু তারা তারা দাঁড়াইছে যে স্বর্গের জান্নাতের যে আল্লাহ, আরো সে আল্লাহ দুনিয়ায় মোহাম্মদে আসে, তাদের কবিতা দেন হিন্দু কবিতা, তারা এই জন্য একটা কবিতা বানাইছে হিয়া, এই কবিতারা তারা এই মিলাদের মধ্যে কয় মুস্তাবি হুকার, তারপরে উতার পড়া হয় জমিন মুস্তফা হুকার, অর্থাৎ এই তারাই কথাই বলতেছে যিনি আসমানে ছিলেন, ও जो মুস্তাবি আরস্তা খোদা হুকার, যিনি আরশে আল্লাহ তিনি, ও উতার উতার করা है মুস্তফা में মদিনা में মুস্তফা হুকার, যিনি আরশে আল্লাহ তিনি মদিনায় মুস্তফা। দেখেন আল্লাহ এই যে হুলুল ওয়াহদাতুল ওজুদ আকীদা, তাদের মধ্যে এই যে মানসুরে হাল্লা যে আকীদা ছিল, মানসুরে হাল্লা, তারপরে তার উস্তাদ মাইদুল মুস্তামি, তাদের যে আকীদা ছিল যে আল্লাহ আল্লাহ যত আল্লাহ তত আল্লাহ, এটা হলো হিন্দুদের আকীদা, এটা মুসলিমদের আকীদা হইতে পারে না, এই জন্য তো হিন্দুদের দেবতা, হিন্দুদের হলো যত আল্লাহ তত আল্লাহ। কিন্তু দেখেন আমাদের মধ্যে পার্থক্য কই, আমরা তো এই হিন্দু হিন্দু ঠাকুরে তাদের স্বর্গের রামকে দুনিয়ার কৃষ্ণ মনে কইরা এই কথা বলছে, আর আমরা আমাদের আলেমরা বলতেছে যিনি আকাশে ছিলেন আল্লাহ, তিনি আরশে যিনি আল্লাহ ছিলেন তিনি মদিনায় মুস্তফা রূপে আসছে। দেখেন আল্লাহ নবীর মধ্যে কোনো পার্থক্য করে না, নূরে মোহাম্মদী, মোহাম্মদের নূর সব, এটা নূর নবী করে তারা নূর নবী,
আল্লাহ রসুল নূরের তৈরি, আল্লাহ রসুল যে নূরের তৈরি, আল্লাহ কি বলছে নূরের তৈরি? হ্যাঁ? কোরআন মজিদ সূরা সূরা কাফের 110 নম্বর আয়াতে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলছে যে আমি নবী, মানুষ, বাশার, মাটির মানুষ, আর তুমি কইতাছো নূরের নবী। এই জন্য তারা নূরের নবী দেখিয়া, তারপরে দেখেন কত কয়দিন আগে দেখলাম একটা সাংবাদিক মিলাদুল অনুষ্ঠানে গিয়া প্রশ্ন করছে, আচ্ছা আপনি কাছে এই যে মিলাদুল নবী পালন করেন, তো এই দিন তো রাসূলের জন্ম ছিল, এদিন তো মৃত্যু ছিল, তো মৃত্যু দিবস পালন করেন না? পরে উত্তর কি দিতে বললে আশ্চর্য হইবেন, উত্তর দিতে রাসূল তো মরছে না, আমরা কেন মৃত্যু দিবস পালন করবো? আর রাসূল তো হায়াতে নেই। এমন হাদিস কয় আর আম্বিয়াউ হায়াউ, নবীগণ কবরে জীবিত, এই হাদিস পড়া শুরু করতে, অর্থাৎ নবী মরছে না। অথচ কোরআনে কি বলছে? কোরআনে বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মারা যাবেন, সবাই মারা যাবো। আল্লাহ কোরআনে বলছে নবী মারা যাইবো, তারা কয় নবী মরছে না, এখন নবী। এই জন্য তারা কি করে না, তারা মৃত্যু বার্ষিকী পালন করে না, জন্মবার্ষিকী। আসলে যেই তারিখে তারা এই তারিখে পালন করে, এই তারিখ সম্পর্কে 12টা মত আছে, এই তারিখ সম্পর্কে 12টা মত আছে এই তারিখ সম্পর্কে, কিন্তু একটা মত হলো সবচেয়ে গ্রহণযোগ্য, সেটা হলো রাসূল, মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল বলছে আমি সোমবারে জন্মেছি। এবং এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে সোমবারে রোজা থাকি কারণ কি? তখন রাসূল বলছিল এই দিনে আমি জন্মগ্রহণ করছিলাম, কুলিতু ফি ইসনাইন, আমি সোমবার দিন, ইয়াউমুল ইসনাইন, আমি সোমবার দিন তো জন্মাইছিলাম, এই জন্য রোজা রাখি। কিন্তু এই তারিখটা, এই বিষয়টাকে কেন্দ্র করে ঐতিহাসিকগণ এই তারিখটা বুঝে, তারা যে 12 তারিখ বলে, এটা বিশুদ্ধবার বলে। এই রবিউল আউয়াল মাসের সোমবার, এই 4টা বা 5টা সোমবার, 2 তারিখ সোমবার, 9 তারিখ সোমবার, 16 তারিখ সোমবার, 23 তারিখ সোমবার, এবং যদি 30 মাস হয় 30 তারিখ সোমবার, এই ছাড়া সোমবার নাই। 570 সালের, অর্থাৎ যেই বছর হাতি নিয়ে আবরাহা বাদশাহ কারবাগর আক্রমণ করতে আইছিল, ঐতিহাসিকদের মতে এই এই বছরই মারা গেছে এই রাসূলের জন্ম। এই ব্যাপারে কারণ একটি একতলাপ নেই, সবাই একমত, ওই সবাই একমত, সাল ব্যাপারে একমত, বার ব্যাপারে একমত, কিন্তু তারিখ ব্যাপারে আর মাস ব্যাপারে কিছু একটু মতানৈক্য আছে। তবে তারিখটা কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 10 তারিখ, 12 তারিখ, এরকম বিভিন্ন তারিখ বলছে, 12টা মত আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে, সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য মতটা হচ্ছে যে মহররম, এই রবিউল মাসে 9 তারিখ সোমবার রাসূলের জন্ম, কিন্তু তারা এটাকে পালন করে 12 তারিখ, অথচ 12 তারিখ হলো মৃত্যু দিবস। আপনি যে মৃত্যু দিবসে জন্ম দিবস পালন করে উন্নত করেন, আপনার বাপ যেদিন মারা গেছে এই দিন যদি আপনার বাপ জন্ম হয়ে থাকে, তাহলে কি আপনি বাপের মৃত্যু দিবসে কি আপনি জন্ম দিবস পালন করতে পারবেন? কারণ মৃত্যু দিবসে কি দিবসটা অ্যাকচুয়ালি ইসলামের দৃষ্টিতে কোনো দিবসই পালন করা যায়। তো আমি বলতেছি তাদের দৃষ্টিকোণ থেকে তারা যেহেতু দিবস পালন করে, তাহলে ওই রাসূলের যে মৃত্যু দিবস এটার মধ্যে কোনো একটিলাফ নেই। কারণ যখন রাসূল মারা গেছে তখন তিনি ছিলেন নবীও ছিলেন, আবার তিনি বাদশাও ছিলেন, এখানে ঐতিহাসিকভাবে তার তারিখটা লেখা আছে, কোনো ব্যক্তি এলাকা নাই। কিন্তু জন্মের সময় তো কেউ জানতো না রাসূল যে নবী হইব, জন্মের সময় কি কেউ জানতো রাসূল নবী হইব? এই জন্য তার তারিখটার মধ্যে একটা ইখতিলাফ আছে। তো আজকে দেখা যায় তারা জন্ম তারিখ পালন করে, মৃত্যু তারিখ পালন করে না, এবং তারা বলে রাসূল হায়াতুন নবী, রাসূল করে নাই। এই ধরনের কুহুরি আকীদা তাদের মধ্যে আছে। তো দেখেন এই জন্য এই তারা আজকে এই জন্মদিন এইভাবে পালন করে। তো এই যে মুজাফফরউদ্দিন কুবুরি, তার আমল থেকে এটা চালু হয়ে আসছে, এটার একমাত্র আবিষ্কার হলো মুজাফফরউদ্দিন কুবুরি। এই পর্যন্ত আজকে ওই মুজাফফরউদ্দিন কুবুরি থেকে আজ থেকে 8 থেকে 850 বছর হয়ে আসছে, এবার চালু হয়ে আসছে। তো এইভাবে চালু হয়ে আসছে, আমাদের সমাজে আসছে। তারপরে এই মিলাদ অনুষ্ঠান পরিচালিত হয় বিশেষ করে কতগুলি জাল জয়ীফ বানোয়াট হাদিস দিয়ে। তাদের দাবি মতে, তাদের দাবি মতে 10টা দাবি করছে মিলাদি ভাইয়েরা। তাদের দাবি এই যে মিলাদের পক্ষে তারা 10টা দাবি করছে। 1 নম্বর দাবি হইলো, তাদের প্রথম নম্বর দাবি হইলো যে আল্লাহ বলছে যে আমি মোহাম্মদকে সৃষ্টি না করলে তাম পৃথিবী গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি হতো না। আবার একটা হাদিসও কয় লাউলা কালামা খালাকুল্লাহ, আরবিতে কইলে তো মনে হয় হাদিস, এরকম হাদিস কয়, তারা হাদিস কয় যুক্তি দেয় যে আল্লাহ বলছে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে তাম পৃথিবী জান্নাত জাহান্নাম মাকলুক সৃষ্টি হতো না, অথচ এই ব্যাপারে কোনো হাদিস নাই। এটা 1 নম্বর জাল জহির কথা। 2 নম্বরের দাবিটা হচ্ছে এই মিলাদি ভাই বা কাকি ভাইদের 2 নম্বরের দাবি হচ্ছে
তারা দাবি করে যে রাসূল বলছে আল্লাহ, আমি আল্লাহ নূরের তৈরি, আর আমার নূরের সমস্ত মোমেন্ট তৈরি। তাদের 3 নম্বর দাবি হচ্ছে নূরে মোহাম্মদ, অর্থাৎ রাসূলের নূর দিয়া আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, আরশ কুরসি সব কিছু বানাইছে। এরকম তাদের 3 নম্বরের দাবি। তো দেখেন, এইভাবে তারা দাবি করে। 4 নম্বরের দাবি হচ্ছে যে আদম সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ আল্লাহ নূর থেকে রাসূলের নূর সৃষ্টি করে, আল্লাহ নূর থেকে রাসূলের নূরকে সৃষ্টি করে আর সে মোয়াল্লায় লটকায় রাখছে। আর সে মোয়াল্লা অর্থ লটকানি, তারা আবার এটা তা বলতে হয় মোয়াল্লা শব্দের অর্থ লটকানি। তারা কইছে আর সে মোয়াল্লা লটকানি মানে মোয়াল্লা। তো এরাই ভাই বলে আর কি। তো আল্লাহ নূর থেকে রাসূলের নূর সৃষ্টি করে আর সে মোয়াল্লায় লটকায় রাখছে। এটা হচ্ছে 4 নম্বর দাবি। এখন 5 নম্বর দাবি হচ্ছে আদম যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে যখন প্রথম তাকাইছে পূর্বের দিকে, তাকায় দেয় নক্ষত্রের মতো উজ্জ্বল নূর ঝলমল করতেছে। এই নক্ষত্র উজ্জ্বল এই রাসূলের নূর দেখে আদম মুগ্ধ হয়েছে। তাদের 6 নম্বর দাবি হচ্ছে আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আপনারা জানেন যে আল্লাহ আদমকে একটা অপরাধের কারণে জান্নাত থেকে বিতাড়িত করলেন। এই বিতাড়িত করার পরে দেখেন তারা বলে আদম 350 বছর কাঁদছে। এটা একটা মিথ্যা কথা। তারপরে আল্লাহ মাফ করে না। শেষ পর্যন্ত আদমের হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি যে জান্নাতে আছি না সময়, জান্নাতের ওই আরশে মুআল্লার মধ্যে যখন দেখছিলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কার লেখা রে? এটা কেমন ব্যক্তি যে আল্লাহর নামের সাথে লেখা, নিশ্চয়ই আল্লাহর খুব প্রিয় বান্দা লোক হবে। এই মনে কইরা যখন আদম আলাইহিস সালাম মুহাম্মদের উসিলায় দোয়া চাইলো, আল্লাহ আমার মুহাম্মদের উসিলায় মাফ করো, আল্লাহ কি তখন মাফ না কইরা পারে? সঙ্গে সঙ্গে মাফ করে লেগে। এটা হলো তাদের 6 নম্বর দাবি। তাদের 7 নম্বর দাবিটা হলেন রাসূল যখন মেরাজ গেছে, মেরাজ যাওয়ার সময় আল্লাহ বলতেছে মোহাম্মদ আপনি জুতা সহ আসে আরোহণ করেন, আপনার পায়ের ধুলা আমার আনার জন্য হবে। দেখেন কত বড় জানুয়ার চাল কথা। অথচ রাসূল সিদরাতুল মুনতাহার পরে গেছে এমন একটা হাদিস নেই। রাসূলের গমন হচ্ছে সর্বশেষ সিদরাতুল মুনতাহা আরশে গেছে এমন একটা হাদিস নাই। অতএব তারা কইতাছে এরকম ভাবে আল্লাহর আরো কি হইব, ধন্য হইব রাসূল জুতা সহ গেলে, এরকম মিথ্যা বলেন। তাদের 8 নম্বর দাবি হচ্ছে রাসূলের জন্মের সময় আবু লাহাব খুশি ছিল, বাতিজা জন্ম হয়েছে খুশি হইয়া এরকম 2 আঙ্গুল উঠাইছিল, আর তার দাসী সোয়াইবাকে মুক্তি করে দিছিল। এবং তার এই কারণে তারা বলে যে এই কারণে এই 2 আঙ্গুল থেকে আবু লাহাব এই 2 আঙ্গুল থেকে পানি চুষে খায়, আর তার প্রত্যেক সোমবারে তার আযাব মাফ করে দেওয়া হয়। কেন? ওই যে খুশি হয়েছিল যে আঙ্গুল রেখে দিল, এরকম বানোয়াট মিথ্যা কথাবার্তা বলে। তারপরে তাদের 9 নম্বরের দাবিটা শোনেন। তাদের 9 নম্বরের দাবিটা হচ্ছে যে যখন রাসূলের জন্ম হয়, মা আমেনা যখন প্রসব করে, তখন তার দাত্রী হিসাবে জান্নাত থেকে এলেন বিবি আসিয়া, বিবি বিবি হাজেরা, বিবি মরিয়ম। তারা জান্নাত থেকে আইসা মানুষের অলৌকে ওই দাত্রীর কাজ করছেন। এরকম তাদের 10 নম্বর দাবিটা হচ্ছে রাসূল যে সময় জন্ম হয়েছিল এই সময় কাবা ঘরের 360টা মূর্তি হুমড়ি খেয়ে সব পড়ে গেছিল। খালি কাবা ঘরে তো পড়ছে এটা না, তারপরে ওই শুধু শাম দেশে, ওই রুম দেশে এই যে বড় অগ্নিপূজক যে আসিল, ওইখানে শিখা অনির্বাণ, তাদের এই গির্জা ঘরের যে শিখা অনির্বাণ এটা দপ করে নিবে গেছে। খালি তো নির্জয় আরো কি জানেননি, সূর্যের গতি বন্ধ হয়ে গেছিল, বাতাসের গতি বন্ধ, নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছিল, এরকম অবস্থা। তারা রাসূলকে বড় বানাইতে মানে যেরকম বানায় আল্লাহর কথায়, এগুলি মিথ্যা কথা দিয়ে রাসূলকে বড় বানাইতে হবে না। আল্লাহ রাসূলকে সম্মান এমনি দিছে, এই জন্য তারা এই সমস্ত মিথ্যা কল্প কাহিনী দিয়া রাসূলকে বড় বানায়। মূলত এগুলি মিথ্যা গুজব বানোয়াট। এইভাবে তারা মানুষকে কি করে, মিথ্যা গল্প গুজব দিয়া তারা মানুষকে এইভাবে বুঝায়। এবং তারা ওই মিলাদের পক্ষে বিভিন্ন সাফাই করে। তারা কি বলে মিলাদের পক্ষে কয় দেখ মিলাদের খারাপ কি, আমরা তো মিলাদের উপলক্ষে কিছু ওয়াজ নসিহত করি, এটা কি খারাপ জিনিস মানুষের আদায় করি? তো দেখেন ওয়াজ নসিহত যে করে কি যুক্তি দিছে, মিলাদ হইলে কিছু ওয়াজ নসিহত মানুষের আদায়তের কথা হয়। আপনি এটি শুধু 12 তারিখ কেন, 12 তারিখ যে কোনো দিন করতে পারেন, বছরে যে কোনো দিন আলোচনা রাখতে পারেন, হালাকা করতে পারেন, আলোচনা রাখতে পারেন, এটি মিলাদের দিন উপলক্ষে। তারপরে দেন তারা তো এই দিন কি করে, বিষয়টা হলো আপনি মনে করেন নামাজ পড়বেন, সুন্দর করে উজু করছেন, সুন্দর কাপড় পরছেন, আতর মাখছেন,
এরপরে গিয়া নামাজ পড়ছেন এর সঠিক নিয়ম আল্লাহ শুনছে, কিন্তু নামাজটা পড়ছেন কয় ধরনের এখন বলেন নামাজ হইবনি? তো তারা তো ভালো করে করছে, হেদায়ত করছে, সবকিছু করছে, কিন্তু করছে কই? যেখানে রাসূলের আমলের নিষিদ্ধ আছে সেই জায়গায় তারা আমল করছে। এই জন্য আমল করলেই হবে না। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন আমল স্বীকৃতি হবে না যে আমল রাসূল থেকে স্বীকৃতি নাই। অতএব তারা যে আমলগুলি করে এগুলি আমল না, এগুলি ইসলামের মধ্যে কি অতিরিক্ত বেদাত যেগুলি সমাজে চালু আছে। আজকে এই বেদাত চালু থাকার কারণে নকল শোনার কারণে মানুষ আসল শোনা ছিঁড়ে না। নকল নোট এত বেশি বাজারে, তোমরা যে আসল নোট চিনার পাও নাই গা। এই জন্য আবাদতের মধ্যে আজকে আমাদের মুসলিম সমাজে দেখবেন আবাদতের মধ্যে কত নকল আবাদত আনুষ্ঠানিক। ইসলামকে এখন আনুষ্ঠানিকতা দিয়ে রয়েছে কি, যেমন হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, হিন্দুরা 12 মাসে, আমাদের ইসলাম ধরে তারা এই ইসলাম ধরে আনুষ্ঠানিকতায় বন্দি করে রাখছে। এই সহবরাতের দিন করবো, এই দিন ভালো করে গোসল কইরা সুন্দর করে উজু করে আদর মতন লাগাইয়া সন্ধ্যার সময় গোসল করে আমরা আগে করতাম, জানতাম না, করতাম। এই দিন গোসল করলে বলে কত 70 বছরের গুলো মাফ হয়ে যাবে, গিয়ে সারা রাত 100 রাত নামাজ করে, অথচ কোন হাদিস নাই এই দিনে নামাজ পড়া। আবার মেরাজের রাইতে কোন আমল আছে? মেরাজ সত্য, মেরাজ সত্য, কিন্তু আমল আছে কোন হাদিস প্রমাণিত নাই। এরা এই তো অমুক শবে বরাতে ঈদে মিলাদুন নবী, আবার ওই যে এই সমস্ত আনুষ্ঠানিকতায় ইসলামকে তারা পূজা পার্বণের মতো আনুষ্ঠানিকতা রূপ দিছে। আবার দেখবেন এই যে মিলাদ, এটা এখন মিলাদ তো শুধু বছরে না, যে কোনো সময় ঘর উদ্বোধন করে মিলাদ, দোকান উদ্বোধন করে মিলাদ, মিলাদ পরে, মিলাদ পরে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুহূর্ত, এটা পড়া কি আছে আমি বুঝি না। মিলাদ শব্দের অর্থ জন্ম মুহূর্ত, জন্ম সময়, এটা উদযাপন করতে পারে। যেমন খ্রিস্টানরা উদযাপন করে, খ্রিস্টানরা কিন্তু ভুলের উপর আছে, তারা কিন্তু বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। এটা ভুল। কেন? কোরআনে আছে মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে সন্তান প্রসব করলেন, তখন যে সময়টা ছিল, হ্যাঁ, আল্লাহ বলছে ওই মরিয়ম তুমি কি করো? খেজুরের ডালা ধরে নাড়া দাও, উপর থেকে খেজুর করবো। তো খেজুর কি ডিসেম্বর মাসে পায়নি? হ্যাঁ, দেখ 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম পালন করে, ভুল, এটা জুন মাসে হবে। আরে আমাদের নবী 12 তারিখ পালন করেছে, 12 তারিখ করে জন্মদিন তারিখ নাই, এটা হয় 9 তারিখ হবে, আর 16 তারিখ হবে না 2 তারিখ হবে, যেহেতু সোমবার সঠিক। অতএব ভুল তারিখের উপর এই আমলগুলি। আর এটা যদি পালন করা জরুরি থাকতো, রাসূল নিজে পালন করতো, সাহাবীরা জানতো, 5টা বছর এটা মানুষ জীবন থাকতো না। যদি আমল যুদ্ধ হইতো, ঈদে মিলাদুন নবী যদি আমল যুদ্ধ হইতো, সাহাবীরা বেশি করতো। আমরা কি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসি? মাসে মাসিক দয়ের বেশি। যেই সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে রাসূলকে ভালোবাসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে রাসূল আলীকে রাসূলের বিছানায় শোয়াইলেন, বলে আলী তুমি এখানে শো, যাতে করে কাফেররা মনে করে যে আছে। দেখেন আলী একটু চিন্তা করলেন না, আলী চিন্তা করলেন না, কাফেররা যদি আমার মোহাম্মদ মনে করে মেরে লাই, কিন্তু চিন্তা করছে না, তবু রাসূলের কি জীবনটা বাঁচো। এইরকম তারা জীবন দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে 3 দিন গাড়ে সাওয়ারের পর গুহার মধ্যে ছিলেন, এই গুহাটা আমি নিজে দেখে আইছি, দুল তাই না, নিজে তো লাগে এই চিবা গুহার মধ্যে বয়ে রয়েছে 3 দিন রাসূলকে, রাসূলের উপকার, রাসূলকে ভালোবাসার কারণে। এই জন্য রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বাইনাহি ওয়া ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার নিজের জান মাল সম্পদ সম্পত্তি এমনকি তার আত্মার চাইতেও ভালোবাসবে, হতে পারবে না। সাহাবীরা নিজের জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতো, ওই সাহাবীরা তো ঈদ মিলাদুন নবী পালন করে নাই। কোন একটা সাহাবীতে প্রমাণ নাই, তাবিঈ থেকে প্রমাণ নাই। তুমি আজকে 600 বছর পরে একজন বেদাতি এটা চালু করছে। আজকে আমাদের দেশের সমাজে দেখেন, আমাদের দেশের রাষ্ট্রীয় পালন করা হয়, এভাবে সরকারি ভাবে স্কুল বন্ধ দেয়, কারখানা বন্ধ দেয়। আমরা জানেন একদিন যদি বাংলাদেশের কারখানা বন্ধ দেয় 400 থেকে 500 কোটি টাকা লস হয়। একদিন কারখানা বন্ধ থাকলে 400 থেকে 500, অর্থমন্ত্রী দেওয়া তথ্য আরো 5 বছর আগে দিছিল, একদিন যদি কারখানা বন্ধ থাকে বাংলাদেশে 4 থেকে 500 কোটি টাকা লস হয়। আর এই লস কইরা যে আবাদতের কোন ভিত্তি নাই, যে আবাদতের কোন নির্দেশ নাই, সেইটা পালন করার জন্য শয়তানকে খুশি করার জন্য আমাদের দেশে সবাই এইভাবে সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে এটা পালন করতে হবে। এগুলি বুঝতে হবে ইসলামে এইরকম কোনো আমল নাই ঈদে মিলাদুন নবী পালন করবেন, এরকম কোনো আমল নাই। এগুলি প্রত্যাখ্যিত, এগুলি বর্জন করতে হবে, এগুলি পরিত্যাগ করতে হবে। আপনি যদি সত্যিকার রাসূলকে ভালোবাসে, রাসূল সাহাবীরা যেভাবে করছে, তাবিঈরা যেভাবে করছে এইভাবে করতে হবে। আপনি হঠাৎ করে মনের আবেগ দিয়া, আবেগের নাম ইসলাম না।
আমি মনে চাইবেন ইয়া নবী সালাম আলাইকা কইবেন না, এগুলি হবে না। এই জন্য সুন্নাহ সহি সুন্নাহ ভিত্তিক এরকম ভাবে সলবে সালিহিন উলামায়ে মুত্তাকাতিন যেখানে তাদের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন খোলাফায়ে রাশিদিনের এবং সলবে সালিহিনের এরকম ভাবে অনুসরণ করার তৌফিক দেয়। মালাইহিল ফালাহ ওয়া আকুলি কাউলা কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা